गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल एम एस फैमिली। तो सबाइके अनेक स्वागत और अनेक भालोबासा जानिए नतून भिडियो शुरू करছি सकाल 10টা থেকে। এখন বাজে হচ্ছে সকাল 10টা। সোমনাথ তো সকালবেলা বেরিয়ে গেছে জিমে। ব্যাস মানে আমিও উঠেছি আর ও বেরোচ্ছে। বেরোনোর সময় দেখা হলো, একটু টাটা করে চলে গেল। ও সকালবেলা বাদাম, তারপরে ওই ওয়ে প্রোটিন, তারপরে ডিম সিদ্ধ, তারপরে আর কি এইসব খেয়ে বেরিয়েছে জিমে যাওয়ার সময়। আর আমি এদিকে এখন ডিম সিদ্ধ রেডি, মেয়ের আলু সিদ্ধ ভাত রেডি, আর এখানে চিকেনটা ফ্রিজ থেকে বের করে রাখলাম, ওটা সিদ্ধ করতে বসাবো। সোমনাথ এসে খাবে 11:30, 11:20-25 আসবে। মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে তারপরে এসে খাবে আর কি। আর হচ্ছে আজকে সকালে মেয়েকে পড়াতে আসেনি ম্যাডাম, তার জন্য মেয়েকে আমি এখনো ঘুম থেকে তুলিনি। ঘুমাচ্ছে, ঘুমাক, আরামসে ঘুমাচ্ছে। একটু পরেই তুলবো, তুলে স্নান টান করিয়ে ভাত খাইয়ে রেডি করাবো। ঘুমাচ্ছে, ঘুমাক, মায়া লাগে ঘুম থেকে তুলতে। রোজ সকালবেলা টেনে তুলি তো, ম্যাডাম আসে তো, ওই জন্য আজকে ম্যাডাম আসেনি তাই আর টেনে তুলতে মন চাইছে না গো। যাই হোক, চলো আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম। দুপুরে কি রান্না করব না করব মাথার মধ্যে কিচ্ছু খেলাতে পারছি না। গতকালকে তো মানে পরশু দিনকেও মাছ অর্ডার করেছি, ঝোল করেছিলাম, কালকে মাছ অর্ডার করেছি, ভাজা করেছিলাম ডাল দিয়ে। আজকে মানে আর ভালো লাগছে না। ফোন করেছিলাম মাছের দোকানে একটু আগে, মেয়ের স্কুল ব্যাগটা গোছাচ্ছিলাম। আজকে তো আমিই গোছালাম, ম্যাডাম আসেনি যেহেতু। তো ওই গোছাতে গোছাতে ফোন করেছিলাম মাছের দোকানে, বললো রুই মাছ আছে, কাতলা মাছ আছে, শোল মাছ আছে, চিংড়ি মাছ আছে, পাবদা মাছ আছে। এবার আমার কোনো মাছ শুনেই সেরকম টানলো না। ডিমের ঝোল করব তাও ইচ্ছে করছে না। রোজ সোমনাথ 8টা করে ডিম অলরেডি খায়, এরপরে আবার ডিমের ঝোল করব, মানে কোথাও তো মানে কি যে হবে। সে আমার ডিম দেখেই এখন গা পাকাই। রোজ খুলে গন্ধটা নাকে আসে তো, এখন ডিম আর ভালো লাগে না আমার। কি রান্না করবো? চিকেন করব, তাও তো সেই চিকেন এই রোজ সোমনাথকে সিদ্ধ করে করে দিই, আবার এদিকে চিকেনের তরকারি করব। মাথাতেই আসছে না দুপুরে আজকে কি রান্না। কি মাছ? শুধু চিংড়ি? না নেব না। ঠিক আছে চলো, তাহলে এখন থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। একদম রাতে শোয়ার সময় গিয়ে শেষ হবে। তবে ভিডিও শুরুতেই তোমাদের আজকে কিছু কথা বলে তারপরে ভিডিওটা শুরু করব। শেষে গিয়ে নয়, দিনের শুরুতেই কিছু কথা বলবো। কথাটা হচ্ছে, যেদিনকে আমি গিয়েছিলাম আমার ভাইপোর মেয়ের শুভ জন্মদিনের অনুষ্ঠানে। আচ্ছা, তোমাদেরকে একটা ভালো সুন্দর ঝা তকতকে ঝলমলে একটা সুন্দর ভিডিও দিয়েছিলাম যে দেখো সবাই মিলে সেজেগুজে আমার একমাত্র বড় ভাইপোর পুচকুটার জন্মদিনে যাচ্ছি। সেই একটা ভালো সুন্দর নিট অ্যান্ড ক্লিন ব্লগ। সেখানে তোমরা মানে কিছু কিছু মানুষ আছে তারা নেগেটিভিটি খোঁজার জন্য বসে থাকে। একটা সুন্দর ঝলমলে ব্লগ, সেখান থেকেও তারা নেগেটিভিটি খুঁজে বের করেছে। তো আমার মেয়েকে নিয়ে অনেক বাজে কমেন্টস যেমন এসছিল, সেরকম আরও একটা বাজে কমেন্টও এসছিল যে পাপড়ির মেয়েকে কেন আমি রূপোর ব্রেসলেট দিয়েছি। আর সেইটার রিপ্লাই না দিয়ে আমি মেয়ের বিষয়টার রিপ্লাই দিয়েছিলাম। তো সেইটা নিয়েও আবার পরের ব্লগে কমেন্ট এসছে যে গতকালকে তো আরও একটা কমেন্ট হিউজ পরিমাণে এসেছিল, সেইটা নিয়ে কিছু বলার মতো তোমার ক্ষমতা নেই, সেইটা নিয়ে কিছু বলতে পারলে না, সেটা নিয়ে বলার জায়গা নেই আমার কোনো। আমার ছোট মন, ছোট মানসিকতার পরিচয় দিয়েছি রূপোর ব্রেসলেট দিয়ে। হ্যাঁ, অনেক অনেক বাজে বাজে কমেন্টই এসছে যে মানে কি এরকম, মানে আমার মনে নেই। সেই যখনকারটা তখন পড়েছি, তো পড়ে খুব মাথাটা গরম হয়ে গেছিল, ভেবেছিলাম ওটা নিয়েও বলবো। তো মেয়ের কথাগুলো বলতে বলতে এতটা সময় চলে গেছিল, তার জন্য আর ওই বিষয়টা নিয়ে বলা হয়নি। তা সেইটা নিয়ে বলিনি বলেও আবার পরের দিন কথা শুনতে হয়েছে যে হ্যাঁ এটা নিয়ে নাকি আমার বলার মতো কিছু জায়গা নেই, ছোট বোনের পরিচয় দিয়ে এসেছি। তো দেখো, জানি না আকাশ পাপড়ির এই ভিডিওটা দেখে কি ভাববে। কিছুই ভাববে না, কারণ আমাদের তো আর ইউটিউবের মাধ্যমে সম্পর্ক না, ইউটিউবের কারণে আমাদের ব্লগার হিসেবে তো সম্পর্ক না। ও আমার বড় ভাইপো হয়, ওকে হতে দেখেছি, ছোটবেলায় কোলে পিঠে করে আদর করেছি, ভাত খাইয়েছি, স্নান করিয়েছি আকাশকে। তাই ওর সাথে আমার একটা আলাদাই সম্পর্ক। জানি ওরা কেউই ভুল বুঝবে না। দেখো আমি জানি আমার কোথায় কখন কাকে কতটুকু দেয়া আমার উচিত, আমি জানি। অনেক মানুষই তোমরা আছো যারা আমাকে ভালোবাসো, আমার ভিডিও দেখো এত বছর ধরে, তোমরাও জানো যে আমি
যখন আমার ঘরদোর ছিল না, ভাঙা বাড়িতে ছিলাম, তখনকার বিষয়টা আলাদা। তখন তো আমি কারোর বাড়িতে যেতামই না, তো কাউকে কিছু দেয়া থোয়ার ব্যাপার তো আসছেই না, ঘর থেকে কোনোদিন নড়িনি কয়েকটা বছর। তো যখন থেকে যাওয়া আসা মানুষের সাথে শুরু হয়েছে, তখন থেকে আমি জানি যে আমার কোথায় কাকে কখন কতটুকু দিতে হবে। আজকে মানুষকে কিছু দিয়ে কখনো বলতে নেই, কিন্তু তোমরা এই এক একটা কমেন্ট করো আমাকে, মানে এত মানুষ মিলে এক এক ধরনের কমেন্ট করো যে সেখানে মানুষকে কিছু দিয়েও সেটা আমাকে আবার মুখ দিয়ে উচ্চারণ করে তোমাদেরকে বলতে হয়, মনে করিয়ে দিতে হয়, আর সেটা আমার নিজেরও খারাপ লাগে। পাপড়ি যখন আমার বাড়ি হওয়ার পর প্রথমবার এসেছিল, আমি কিন্তু ওকে দেখে, আমি পিসি শাশুড়ি হিসেবে, মানে আমি যেহেতু পিসি শাশুড়ি হই, তোর বৌমার মুখ দেখে আমি ওকে একটা সোনার কানের দিয়েছিলাম। তারপরেও আমি পাপড়ির স্বাদের সময় পাপড়িকে আমি সোনার একটা হার মতো এরকম গলায় কি একটা যেন দিয়েছিলাম, সোনার গোল্ড জুয়েলারি দিয়েছিলাম। তারপরে পুচকুটার অন্নপ্রাশনেও কিন্তু আমি পুচকুটাকে একটা সোনার লকেট দিয়েছিলাম। এবার তারপরে আমার মনে মনে প্ল্যান ছিল যে আবার তো 5 বছরের যখন জন্মদিন হবে, 5 বছরের জন্মদিনটাই তো মেনলি বড় করে করে, তো তখন আবার ওকে পুচকুটাকে কিন্তু সোনাই দেবো, যেহেতু মানে মেয়ে হয়েছে বোঝই, আর মেয়ে সন্তান আমার আলাদাই একটা টান। ছেলে হলে দিতাম কিনা জানি না, কিন্তু যাই হোক, মেয়ের সন্তানের প্রতি একটা আলাদাই টান। তো পুচকুটাকে আবার ভেবেছিলাম 5 বছরের জন্মদিনে একটা গোল্ড জুয়েলারি দিয়ে আশীর্বাদ করব। এবারে আমি ভাবতে পারিনি যে 1 বছরের জন্মদিনটা ওরা এত বড় করে করবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, ওরা যদি এখন 1 বছরের জন্মদিন করে, এরপর দেখা গেলো 2 বছরের জন্মদিন করলো, তারপরে দেখা গেলো 3ও করলো, তারপরে দেখা গেলো 4ও করলো, তো প্রত্যেক বছর তো এরকম ভাবে গোল্ড জুয়েলারি দেওয়াটা সম্ভব না। তা ভাবলাম যে ঠিক আছে, যদি ওরা 1, 2, 3, 4 করে তো করুক, তাহলে আমি রূপোর গয়না দিয়ে আশীর্বাদ করব। আর 5 বছরে যেটা আমার ইচ্ছা ছিল সেটা 5 বছরেই থাকবে, 5 বছরেই করব। তার জন্য আমি ওকে 1 বছরের জন্মদিনে একটা রূপোর ব্রেসলেট দিয়ে আশীর্বাদ করেছি। এবার বলো তো, রূপোর ব্রেসলেট দিয়ে আশীর্বাদ করেছি বলে কি আমার পুচকুটার প্রতি আশীর্বাদ কম পড়ে গেছে, নাকি আকাশ পাপড়ির প্রতি ভালোবাসা কম হয়ে গেল, নাকি আকাশ পাপড়ির আমার প্রতি সম্মান কমে গেল? কি হলো? কারোর কিন্তু কিচ্ছু হলো না। ছোট হলো কারা? ছোট হলে তোমরা, যারা এই কমেন্টগুলো করছো যে রূপোর ব্রেসলেট দিলে, তাদের কাছে এই সোনার রূপো দিয়ে তারা আশীর্বাদের ওয়েট বিচার করছো, যে ঠিক কতটা আশীর্বাদ আছে এখানে। সোনা হলে পরে আশীর্বাদের ওজনটা বেশি হতো, রূপো দিয়েছে তার মানে আশীর্বাদের ওজনটা কম, ছোট মানসিকতা। তার মানে ভাবো, আজকে যদি তোমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয় আর তোমাদের হাতে বা তোমাদের বাচ্চাগুলোর হাতে যদি কেউ রূপোর জিনিস দিয়ে যায়, তাহলে তারা তো মানে কি ভাববে? আর তোমরাও, আমি জানি তাদেরকে ভাববে যে দেখো কি ছোট মন, রূপো দিয়ে গেল, তোমরাও নিশ্চয়ই এটাই ভাববে। আর তারা যদি আজকে আমার এই ভিডিও দেখে তোমাদের নামগুলো পড়ে থাকে, তারপর তোমাদের বাড়ির অনুষ্ঠানে গেলে পরে রূপো দিতে গেলেও তাদের খারাপ লাগবে যে বাবা এই বাড়িতে যাচ্ছি, অনুষ্ঠানে রূপো দেবো, এ তো MS ফ্যামিলির মন্দিরাকে সেই রূপো দিয়েছিল বলে কি কমেন্ট করেছিল বাজে। নিজেরা নিজেদেরকে ছোট করছো, নিজেরাই নিজেদেরকে ছোট মনের পরিচয় দিচ্ছ। এখানে আমি কোনো ছোট কাজ করিনি, কোনো ছোট মনের পরিচয়ও দিইনি, বুঝতে পারলে? এখানে সোনার উপরটা ম্যাটার করে না, এখানে আমি পুচকুটার ঠাম্মি হই সম্পর্কে। যাই হোক, তো দিদিভাই বলেই ডাকতে শেখাবো। তোকে আমি অনেক ভালোবেসে অনেক মানে সুন্দর করে ওটা দিয়ে আশীর্বাদ করেছিলাম। ও ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই কাম্য। সামান্য একটা মানে ওই জিনিসটুকু নিয়ে এরকম একটা এতগুলো মানুষের কমেন্ট, আর এটা নিয়ে নাকি আমার বলার কিছু নেই। আমার মনে হয় না আমার কোনো বিষয় নেই আমার বলার কিছু নেই, সব কিছুর পেছনেই আমার বলার আছে, আর সেটা যুক্তি দিয়েই আছে। আমার বলার কিছু থাকবে না কেন? বলতে ভয় পাচ্ছ নাকি? কারো কত ধরনের এইসব কমেন্ট এসেছিল, আমি দেখছিলাম, ওগুলো হাসিই পাচ্ছিল পরে, যে মানুষ সত্যি কি ভাবে একটা সুন্দর ঝাতকতকে ব্লগ, সেইটাকে মানুষ নেগেটিভিটি খুঁজে বেড়াচ্ছে। কিছু কিছু মানুষ, সবাইকে কখনোই বলবো না। আর একজন দিদিভাই বলছিল যে আমি খারাপ কথা বললে, একজন দিদিভাই তার ভিডিওতে বলছিল যে আমি খারাপ কথা বললে, ভিডিও করলে চোখে পড়ে, দেখে, বলে না কি বলে, আর আমি যখন ভালো কথা বলি তখন আর কিছু বলে না। তো দেখলাম, আমি আজকে ভাবছিলাম সূর্যটা কোন দিকে উঠেছে, বাইরে গিয়ে দেখলাম যে না, সূর্যটা তো ঠিকঠাকই উঠেছে। একজন দিদিভাই আমাকে নিয়ে ভালো কথা বলছে। যাই হোক, ঠিক আছে, চলো আজকে দিনটা শুরু করলাম। তো চলো দেখতে থাক। পুতুল পুতুল, আমার পুতুল পুতুল, আমার পুতুল পুতুল, আমার চুঙ্কু চুঙ্কু মা, তুমি কি গুনো গুনো করছো? স্কুলে কে যাবে?
ম্যাম আজকে আসবে না। আজকে তোমাকে কত দেরি করে ডাকলাম বলো তো সোনা মা, রোজ তো সকালবেলা টেনে তুলে দিই ম্যাম আসছে ম্যাম আসছে বলে। আজকে ম্যাম আসেনি, বিকালে আসবে। বিকালে মনে হয় আসবে। চলো গুড মর্নিং বলে দাও সবাইকে। দেখো ভিডিও করছি তো। আর ঘুমাতে হবে না বাবা, চলো একটুখানি বসে নাও 10টা মিনিট, তারপরে গায়ে জল ঢালবো, ভাত খাওয়াবো। শোনা মা, পুচু পুচু মা। আজকে কিন্তু এই ব্রেসলেটটা খুলে খুলে রাখি মা, এটা স্কুলে পরে যাওয়া যাবে না। বালা দুটো ঠিক আছে, আবার যখন স্কুল ছুটি হবে অনেক দিনের তখন আবার পরিয়ে দেবো। এখন 4 দিন ছুটি ছিল তাই পরিয়েছিলাম। এটা রেখে দেবো তুলে। ওঠো বাবা, ওঠো ওঠো ওঠো। বন্ধুরা এটা কি বলো তো, ভালো করে দেখো তো, বুঝতে পারছো কিনা। এই যে এইখানে ফোন রেখে, তার মানে সোমনাথ পটি করে। আজকে ফোনটা এখানে রেখেই ও জিমে চলে গেছে। ও আসুক বাড়ি। ফোন রেখে গেছো কেন? আমি ভুলে যাই সবকিছু। কোথায় রেখে গেছো? তাও জানি না। আমিও বলবো না, চলো। ফোন কোথায়? আমি জানি না, আমিও বলবো। আরে বলো। আমি জানি না, খুঁজলে খুঁজে নাও। আমি জানি না, ডাক্তারের ওষুধ আমি জানি না, আমি জানি না। আমি রান্না করতে গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। রিং কেন করতে যাবো? হ্যাঁ কি ফোন রেখে ক্যামেরা সেট করে কি পটি করে করে কি পটিগুলো ভিডিও করো? ফোন রাখি যখন পটিতে বসি, ফোন ব্যবহার হয়ে গেলে পটি করতে করতে ওখানটায় ফোনটা রাখি, স্নান টান করে হাত মুখ ধুই বেরিয়ে আসি। মেশিন মনে করছে আমার এসব। নিজে নিজে দেরি করে আসবে জিম থেকে, আর আমি দৌড়ে দৌড়ে মরবো। দাঁড়ো, নিজে দেরি করে আসো জিম থেকে, আর আমাকে তা আমি কি করবো? সিট গরম তো, আমি বসে আমার কোলে বসুক। ও তাড়াতাড়ি 11:25। রুমাল পেতে দাও, তোমার কাটটা এরকম করে বসবি। রুমাল পেতে দাও। আমার কাছে রুমাল নেই, এটাই নরমাল প্যান্ট। ঠিক আছে, ওদের ছেঁকা রাখছে। আজকে নতুন বোতলটা ফাটিয়ে আসিস। আর কিনে দেবো না, আর কিনে দেবো না। বাহ, এটা কেমন টাইট। আজকে ড্রয়িং ক্লাস আছে। শান্তি, কি শান্তি আমার এই সময়টা, বিশ্বাস করো বন্ধুরা, কি শান্তি। আর যেদিনকে আমার মেয়ে লাইফে ফার্স্ট, জীবনে প্রথম স্কুলে যায়, ওই কি জানো, নার্সারি সিটি পড়ছে ওটা কি, ও সোমনাথের খাবার বসানো আছে। সেই দিনকে আমি কেঁদে কেঁদে ভাসাচ্ছিলাম যে আমার মেয়ের কি করছে কি করছে, মাকে ছাড়া জীবনে প্রথম স্কুলের মধ্যে কি করছে। আর এখন স্কুলে গেলে, স্কুলে এই যে পাঠিয়ে দিই, সোমনাথ বাড়িতে এসে বলে না আমার না মনটা খারাপ খারাপ লাগছে, মেয়েটা কি করছে, কখন বাড়ি আসবে, কখন স্কুল ছুটি হবে, কতক্ষণ স্কুলে থাকে। আর আমি, আমার শান্তি, এখন আমি আরামসে বিছানা তুলবো, আরামসে রান্না করব, বিছানা তুলবো, রান্না করব, ভিডিও এডিট করব, ব্যবসার ব্লগ বলছি, ব্যবসার কাজ করব, তারপরে কালকের ব্লগ ফগ এডিট রয়েছে, বিছানা তোলা, রান্না বান্না সব এখন আস্তে আস্তে ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে করতে পারবো। কোনো তাড়াহুড়ো নেই, কেউ পেছন থেকে আমাকে ডাকার মতো কেউ নেই। এখন সোমনাথও আর ডাকে না, চুপচাপ ওই আসে উল্টে। মানে আগে তো দিনে 50 বার করে বর্ষা 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 করে ডাকতো, আর আমি ছোট ছোট যেতাম, কি না এইটা ওইটা দাও। এখন আমাকে আর ডাকে না, এখন উনি উঠে 14 বার করে রান্নাঘরে আসে। আমি যখন রান্না করি নেই নেই করে প্রায় 20-30 বার রান্নাঘরে আসবে।
ঠিক আছে, চলো বিছানা তোলা দিয়ে তার বিছানাটা তুলে তারপরে রান্না বসাবো। সোমনাথের খাবার রেডি করে আসলাম। আজকে কি রান্না করব একটু বসে বসে চিন্তা করি। সোমনাথ বলছিল যে রেডি হও এখন, চলো মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা বাজারে যাই, মাছ সবজি নিয়ে আসি। আমি বললাম হ্যাঁ ওটাই আমার বাকি আছে। আমি এখন এই বাইরে খাঁ খাঁ করছে রোদ, এই পোড়া রোদের মধ্যে আমি এখন বাজারে যাই, দিয়ে মাছ সবজি নিয়ে আসি, দিয়ে মাথার যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তারপরে বেলা 3টের সময় রান্না নামাই। দরকার নেই, কিছু অর্ডারও করলে হতো সবজি ফবজি, নিজের হাতে না দেখে না নিলে শান্তি পাই না। দরকার নেই, কি রান্না করবো জানি না, ঘরে কিছু নেই। তবে একটা বুদ্ধি তো বের করতেই হবে। বাড়ির বউ মানুষরা এই ঘরে কিছু না থাকলে কত রকম বুদ্ধি খাটিয়ে রান্না করে জানো। যখন দেখে ঘরে কোনো সবজি নেই, ঘরে কোনো মাছ নেই, তখন কত রকম ব্রিটিশ বুদ্ধি খাটায়। এই ব্রিটিশ বুদ্ধি খাটিয়ে নিনজা টেকনিক বের করে রান্না করে। আমি আজকে তাই শাশুড়িটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো। একমাত্র হিন্দু রাষ্ট্র, কিন্তু তখন থেকে এটা একটা হরমোন। কাও কাও তুমি কাও কত গোটা গোটা আপনি কাও কাও কাও। উই বাবা উই বাবা উই বাবা কাও। আপেলের বীজ খেলে মরে যায়। ব্যাঙ মরে যায় আপেলের বীজ খেলে, তাহলে সবাই আপেলের বীজ খেয়ে সুসাইড করতো। তাহলে কেউ আর পয়সা খরচ করে বিষ কিনতো না, কেনে না তো, ঝড়ে ফিনাইল মারে। চলো রান্না বান্না সেরে গ্যাস ট্যাস না মুছেই আমি এতক্ষণ শুয়েছিলাম। ইউটিউব দেখার এত নেশা, সারাদিন ইউটিউব আর ইউটিউব। এখন সোমনাথ গেল মেয়েকে আনতে, এখন বাজে হচ্ছে 3টে। আমার রান্না শেষ হয়েছে তখন বাজে হচ্ছে 1:40 মতো। তাহলে ভাবো আমি কতক্ষণ ধরে ফোন ঘেটেছি। গ্যাস ট্যাস না মুছেই চলে গেছি, রান্না কমপ্লিট করেই চলে গেছি গ্যাসটা অফ করে, দিয়ে ঘরে গিয়ে এসিটা চালিয়ে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম, ইউটিউবে ভিডিও দেখছিলাম। ঠিক আছে চলো এখন দেখাই তোমাদেরকে কি রান্না হয়েছে, দেখে তোমাদেরকে এগুলো দেখিয়ে এগুলো এখন এই বড় ঘরে এসিটা চালালাম, চালিয়ে এগুলো রেখে আসি, দিয়ে ছপ করে স্নানটা করে নিই। মেয়ে আসবে, মেয়ে আসলে পরে খাওয়া দাওয়া হবে। এই যে আজকের রান্না, ডাল আর মাশরুম দিয়ে, সোয়াবিন দিয়ে, আলু দিয়ে একটা কষা কষা। আবার কি লাগবে বলো তো, আবার কি লাগবে? কিচ্ছু লাগবে না, ডাল আর এই তরকারি দিয়ে হয়ে যাবে। সোমনাথের তো 5টা ডিম রয়েছেই, আর সোমনাথের তো এই কোথায় গেল, এটা দেখলেই আমার গা পাকায়। এই যে চিকেন, সকালে 5টা খেয়েছে, রাতে 5টা। মা দেখো তো তোমার জন্য কি নিয়ে এসেছি, গ্লুকন্ডি নিয়ে এসেছি মা। ওই বাবা, রাম দাও মা জননী। গেল আর কি, যাই হোক বেশি একটা নষ্ট হয়নি। এই যা এখানে মা মেয়ে দুজনারই রয়েছে, আমি একটু খাবো, খেয়ে এখন স্নান করতে চলে যাবো। কমপ্লিট করতে পারিনি, গ্যাস মুছলাম, খাবারগুলো ওই ঘরে রেখে আসলাম, ডিমের খোলাগুলো ছাড়ালাম, তারপরে এইসব করতে করতে দেখি ও চলে আসলো। তারপরে একটু চেঞ্জ করিয়ে দিলাম, আর হচ্ছে স্কুল ব্যাগ থেকে সব বই খাতা নামালাম, তারপরে এইটা বানালাম। চলো স্নান টান করে অনেকটা সময় পরে আসলাম তোমাদের সামনে। এখন বাজে হচ্ছে রাত্রির 10:15-20 মতো হবে। রাতের খাওয়া দাওয়া সব হয়ে গেছে, বিছানা করাও হয়ে গেছে, সোমনাথ স্নানে গেছে, আমি আর মেয়ে এখন শুয়ে পড়বো। আমরা আগেই খেয়ে নিয়েছি, সোমনাথ স্নান করে এসে খাবে, খেয়ে শুয়ে পড়বে। দুপুর থেকে একটু পেটটা ব্যথা করছে পিরিয়ডের কারণে, আর হাঁটুতে ব্যথা তো আছেই, হাঁটার কারণে হাঁটুতে খুব ব্যথা আছে।
পায়ে ব্যথা প্রচণ্ড, বা পায়ে ব্যথা হয়েছে, ডান পায়ে ব্যথা নেই, শুধু বা পায়ে ব্যথা হয়েছে। দুপুর থেকে শরীরটা খুব খারাপ, তাই শুয়েই ছিলাম। আর দুপুরবেলা একটা বই দেখছিলাম, সোমনাথ চালিয়েছিল, কি ভূতের বই, না ভূতের বই না, কি একটা বইয়ের নামটা মনে নেই। হ্যাঁ হ্যাঁ, কি একটা বইয়ের নাম ছিল, দুই বোনের গল্প। ওই মাটা জেলের মধ্যে, মানে জেলের মধ্যেই পুরো বইটা, দুই বোন মা। হ্যাঁ, বইয়ের নাম যখন মনে নেই ফালতু হেজিয়ে লাভ নেই, ঠিক আছে। হ্যাঁ, এই তো সন্ধ্যাবেলা রিয়াঙ্কার আজকে এসেছিলো, রিয়াঙ্কা বিষ্ণুদা ওরা মার্কেটিং করতে এসেছিলো, তো একটু দেখা করে গেল। কালকে ওদের বাড়িতে নিমন্ত্রণ করে গেল, যেহেতু স্বাদে যায়নি, স্বাদের অনুষ্ঠানের খাওয়া দাওয়া হয়নি, তাই রিয়াঙ্কার মনে একটা দুঃখ রয়ে গেছে যে বান্ধবী আসেনি, বান্ধবীকে খাওয়ানো হয়নি। তো কালকে নিমন্ত্রণ করে গেছে, কালকে দেখি, আমি বলেছি যাব, বিষ্ণুদা কালকে ছুটিও নিয়েছে আমরা যাব বলে। কালকে মেয়েরও দুবেলা ম্যাডাম আসবে না, ম্যাডাম ছুটি দিয়েছে, ম্যাডামের পরীক্ষা আছে কালকে কোনো, আর সোমনাথেরও কালকে জিম ছুটি বৃহস্পতিবার। তো সব কিছু মিলিয়ে কালকে যাব, কিন্তু কখন যাব সেটা বুঝতে পারছি না, কারণ কালকে সোমনাথের একটা টেস্ট আছে, ওই খাওয়ার আগে খালি পেটে একটা টেস্ট করবে, আবার 2 ঘন্টা খাওয়ার 2 ঘন্টা পরেও একটা টেস্ট আছে। তো সেই টেস্টগুলোর ব্যাপার রয়েছে। তারপরে ধরো আমারও একটা টেস্ট আছে, মানে আমি কোনো ডাক্তার মানে এমনি গিয়ে দেখাইনি, কিন্তু আমার ছোটো পিসির ছোটো মেয়ে তো ডাক্তার, তো ওকেই মেসেজ করেছিলাম হোয়াটসঅ্যাপে, বলেছিলাম যে আমার প্রচণ্ড ক্লান্ত লাগে সব সময়, 24টা ঘন্টা ঘুম পাই, আমার সবসময় এনার্জি লস, পুরোপুরি এনার্জি লস, লাফানি ঝাপানি, নাচন কোদন করে জীবন কাটানো কাকে বলে তো ভুলেই গেছি। তো তখন বললো, তারপরে বললাম যে আমার থাইরয়েড টেস্টের রিপোর্ট ভালো আছে, সুগারের রিপোর্ট ভালো আছে। তারপরে ও কি CVS না কি যেন ভিটামিন ডি টেস্ট কি একটা দিয়েছে, তো সেটাই কালকে করব, করে ওকে রিপোর্টটা হোয়াটসঅ্যাপে পাঠাবো। তো দেখা যাক ও কি বলে। এই তো আরও কাজ আছে। তারপরে হচ্ছে আমার ঘরে বললাম তোমাদেরকে সকালে যে ফ্রিজ ফাঁকা, পুরো মাছ সবজি সব বাড়ন্ত হয়ে গেছে, কিছু নেই, তো সেগুলো কিনে স্টোর করার ব্যাপার আছে, যেহেতু কালকের দিনটাই সুবিধা, সোমনাথের জিমের ছুটি, তো কালকে বাজারে গেলে সুবিধা। তো এই সব কাজ বাজ মিটিয়ে টেস্ট করে বাজার করে সব কিছু করে রেখে থুয়ে এবার ব্রেকফাস্ট করে সোমনাথকে খাওয়াতেও হবে, 2 ঘন্টা পরে টেস্ট, সব মিটিয়ে মুটিয়ে একটু যেতে দেরি হয়ে যাবে, কিন্তু যাব। এই তো মেয়েকে নিয়ে যাব কালকে। আর এই তো ভাল লাগছে না, পেটটা খুব ব্যথা করছে, আমি শুয়ে পড়ি, আর ব্লগ কন্টিনিউ করতে পারছি না। সোমনাথের ভাত বেড়ে এখানে ঢেকে রাখা আছে, ও এসে নিয়ে নেবে, নিয়ে ওই ঘরে চলে যাবে। আমি লাইটটা এখনই অফ করে দেবো, আর এই ব্যবসার রিলসগুলো এডিট করব আর পোস্ট করব। এখন 5টা মতো রিলস আছে, শাড়ির নতুন শাড়ি কিছু তুলেছি সেগুলো। চলো আজকে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।